আমরা যে মামলাটা করেছিলাম, যারা আবেদনকারী ছিল তারা শুধু যাদবপুর নিয়ে করেনি, যারা ছাত্ররা করেছিল তারা আশা নামে একটি সংগঠন, অবহেলিত স্টুডেন্ট অ্যালায়েন্স নাম দিয়ে তারা মামলাটা দায়ের করেছিল। সেখানে তারা সারা রাজ্যের কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে যে ছাত্র নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন ধরে, তাদের দাবি ছিল যে যাতে অতি শীঘ্রই নির্বাচন শুরু করা যায়। এই মামলার আজকে শুনানি হয়েছে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, এবং রাজ্য সরকার নানা বাহানাতে সময় চেয়েছিল কিন্তু সময় অ্যালাউ করেনি। রাজ্য সরকারকে আজকের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে 3 সপ্তাহের ভেতরে হলফনামা দিয়ে জানাতে হবে কবে কিভাবে সুষ্ঠুভাবে রাজ্যে ছাত্র ইউনিয়নের যে নির্বাচন হয় সেটা করা যাবে। দিনক্ষণ এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি? এখনো না, সেটা দিন নির্ণয় হয়নি, কারণ 3 সপ্তাহের ভেতরে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানাক তারা কিভাবে কবে করতে পারবে। 3 সপ্তাহের মধ্যেই যদি কোনো রকম যে কবে কিভাবে তারা ইলেকশনটা রাজ্যে শুরু করতে পারবে ছাত্র ইউনিয়নের, এটাই রাজ্যকে জানাতে হবে হলফনামা। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এবং তার পাশাপাশি আরো যে সকল বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো রয়েছে সেখানে দীর্ঘদিন যাবত ছাত্র সংসদটা নির্বাচন হচ্ছে না, তারা তাদের হকের দাবি দেওয়ার কথা বলছে। কোন জটিলতা আটকাবে? কোনো জটিলতা নয়, রাজ্য সরকার চায় না ইলেকশন হোক। ইলেকশন হলে বিরোধীরা চলে আসতে পারে, এটা তারা ভয় পায়। সেই জন্য ইলেকশন না হলে তারা তাদের দলীয় লোকজনকে দিয়ে মানে ইউনিভার্সিটিগুলো পরিচালনা করতে পারবে, সেই জন্য তারা ইলেকশন করাচ্ছে না, নির্বাচনে ভয় পাচ্ছে। আপনার নাম? অনিন্দ্য সুন্দর দাস।